আপনারা কেন মুসলিমদের কেউ টাকা দিচ্ছেন না কেন? আমাদের মামলা চালাতে কষ্ট হচ্ছে, আমরা পারতেছি না, আমার সব শেষ হয়ে যাচ্ছে। আমি আর কিভাবে বলতাম আপনাদেরকে? আমাদের বাংলাদেশে এখন 54 জন মতো যার ফাঁসি আসামি আছে বাংলাদেশে, এখনো 54 জন মতো। এরপরে যাবজ্জীবন আছে অসংখ্য, এখনো হাজিদি মামলা অনেকের দিচ্ছে না। পুরো আদালত বিবাদাসুল বাচন করতেছে। পলিটিক্যাল মামলা হলে, জামাত বিএনপি মামলা হলে সেগুলো খালাস, সেগুলো মুক্ত, সেগুলো শেষ। যে ইসলামের অ্যাঙ্গেল থেকে মামলা হলে সেটাকে ওই আওয়ামী লীগ যে আচরণ করেছে সেই আচরণ করা হচ্ছে এগুলোর সাথে। যে যতটুকু পারেন সর্বাত্মক করে যাবেন। বিষয়টা হলো, একটু বলি আপনাকে ফারাবি, সেটা হচ্ছে কোর্ট হাইকোর্ট বন্ধ হচ্ছে 5 তারিখে না, 5 তারিখ বন্ধ হচ্ছে। তো আমাদের হাতে 5-7 দিন সময় আছে। তো আমাদেরকে 5-10 লক্ষ টাকার একটা তৎক্ষণাৎ একটা চাপ আছে আমাদের। এর মধ্যে আমাদের 1 টাকা আমাদের হাতে এখন নাই, সব টাকা শেষ আমাদের। আপনারা এই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সদকাতের টাকা, সাধারণ জাকাতের টাকা যে কোনো ফোন আপনারা দিতে পারবেন এখানে। এবং কিতাবে আছে ফক্কুল আসির ওয়াজিবুন শারআন, মুসলমানদেরকে কারাগার থেকে মুক্ত করা, জালেমের বন্ধু জিন্দাখানা থেকে মুক্ত করা, এটা প্রত্যেক মুসলমানদের উপর ফরজ এটা। এবং যদি এক পক্ষ যদি আদায় করে তাহলে অন্য পক্ষ এখান থেকে মুক্তি পাবে, যদি কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে এটা। তো এবং কিতাবে লেখা আছে যে পৃথিবীর লাউ উসিরা মুসলিমুন ফিল মাশরিক, পৃথিবীর পূর্ব প্রান্তে যদি কোনো মুসলমান গ্রেপ্তার হয়, লাওয়াজাবা আলা আহলিল মাগরিব, পৃথিবীর পশ্চিম প্রান্তের মুসলমানদের জন্য ওয়াজিব হচ্ছে তাকে সেখানে মুক্ত করে নিয়ে আসা। এটা একটু আপনারা খেয়াল রাখবেন।